আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে একটা এসির কাজ করব। তো এই এসিটার সমস্যা হচ্ছে রুম কুলিং হয় না, কম্প্রেসার ট্রিপ করে, বারবার কম্প্রেসার ট্রিপ করে। প্রত্যেক দশ সেকেন্ড 10 সেকেন্ড পর পর স্টার্ট হচ্ছে, বা 20 সেকেন্ড পর স্টার্ট হচ্ছে, আবার 5 সেকেন্ড পর ট্রিপ করে দিচ্ছে। 10 সেকেন্ড 20 সেকেন্ড পর, আধা মিনিট পর স্টার্ট হচ্ছে, আবার 5 সেকেন্ড পর স্টার্ট হওয়ার সাথে সাথে 5 সেকেন্ডের মধ্যে ট্রিপ করে দেয়। কম্প্রেসার রানিং হয় না। এটা স্টার্ট, এটার মধ্যে কানেকশন আসে, কানেকশন আসার পরে আবার সাথে সাথে ট্রিপ করে। তো রুম আর কুলিং হয় না। তো শুধু ফ্যান চলে। যখন কানেকশন দেওয়া হয় তখন এই যে আমাদের এই ব্লোয়ার ফ্যান, এই ব্লোয়ার ফ্যান চলে, এদিক দেওয়া চলে। তো ফ্যান ঠিক আছে, কিন্তু কম্প্রেসার সমস্যা, কম্প্রেসার ট্রিপ করে বারবারে, তাহলে কিন্তু রুম কুলিং হবে না। যখন কম্প্রেসার স্টার্ট হবে তখন আমাদের এসি কাজ করবে, কুলিং কাজ করবে। তো এটা যখন কম্প্রেসারের মধ্যে কানেকশন দেওয়ার পরে এক ধরনের স্টার্ট না হলে কিন্তু এক ধরনের শব্দ হবে, ঘোং করে একটা শব্দ হবে, গোং গোং, এরকম ধরনের এক ধরনের একটা শব্দ হবে, কিন্তু ফ্যান চলে। তো এরকম শব্দ হলে কিন্তু কম্প্রেসার ভালো আছে। তো কম্প্রেসার ভালো আছে, এটার সমস্যা হলো কম্প্রেসারকে স্টার্ট হয় না, হলো বেশিক্ষণ চলার কারণে, যদি দীর্ঘ টাইম কম্প্রেসার চলতেছে, চলার পরে এরকম ওভার হিট হয়ে গেলে এরকম হয়। ওভার হিট হয়ে গেলে তখন আর বারবারে ট্রিপ করতে থাকে। এরপরে দ্বিতীয় কারণ আরেকটা আছে, হলো এটা হলো যে এই যে ক্যাপাসিটর, এটার মধ্যে এই যে ক্যাপাসিটরটা 45 ইউএফ ক্যাপাসিটর, আর ছোটো একটা ক্যাপাসিটর আছে এখানে। এটা এই যে এই ছোটো ক্যাপাসিটর, এটা হলো ফ্যান ক্যাপাসিটর। তো এটাতে আলাদা, অনেক অনেক এসিতে কিন্তু একসাথে থাকে ক্যাপাসিটারের মধ্যেই, ফ্যানের জন্য আলাদা থাকে এক ক্যাপাসিটারের মধ্যেই। 45 ইউএফ এর সাথে প্লাস থাকে 5 ইউএফ। তো এটা কোনো প্লাস নাই, এটা আলাদা দেওয়া হয়েছে একটা ক্যাপাসিটর, এটাও 5 ইউএফ ক্যাপাসিটর। তো এই 5 ইউএফ ক্যাপাসিটর, ফ্যানের ক্যাপাসিটর, এটা ঠিক আছে, এজন্য কিন্তু ফ্যান চলতেছে, কম্প্রেসার চলে না। আমি স্টার্ট করে দেখাচ্ছি যে ফ্যান চলতেছে, কম্প্রেসার স্টার্ট হয় না। যে সিলেক্টর সুইচ থার্মোস্ট্যাট আমি হাই দিছি, 12, আমি 12-র মধ্যে দিছি থার্মোস্ট্যাট। এরপরে সিলেক্টর, এই সিলেক্টরের মধ্যে এখানে এটা হলো হাই ফ্যান, লো ফ্যান, এইদিকে হচ্ছে হাই কুল। তো আমি এখন হাই খুলে দিব, তাহলে কম্প্রেসারের কানেকশন যাবে এবং ফ্যানও চলবে। তো ভিউয়ার্স, কানেকশন কিন্তু দিছি, কানেকশন দেওয়ার পরে দেখুন ফ্যান চলতেছে, কম্প্রেসার চলতেছে না। এক ধরনের শব্দ দিচ্ছে, শুনুন, একটা শব্দ শুনতে পাচ্ছেন। এই যে কানেকশন দেয়, কানেকশন হওয়ার সাথে সাথে 5 সেকেন্ডের মধ্যে আবার ট্রিপ করে দেয়, কিন্তু ফ্যান চলতেছে সম্পূর্ণ, কম্প্রেসার চলছে না। তো ভিউয়ার্স, আমি এখন আবার বন্ধ করে নিচ্ছি, যেহেতু কম্প্রেসার চলতেছে না। তো আমি সুইচ বন্ধ করে নিছি। দেখুন ব্লোয়ার ফ্যান, এই ফ্যান, মোটর ফ্যান ঠিক মতো চলতেছে, কিন্তু এই কম্প্রেসার চলতেছে না, প্রচুর হিট হয়ে গেছে, সাথে সাথে কিন্তু হিট হয়ে গেছে প্রচুর। তো এটা সমস্যা হলো ক্যাপাসিটার সমস্যা। ক্যাপাসিটার যখন দুর্বল হয়ে যায়, দীর্ঘদিন চলার কারণে কিন্তু ক্যাপাসিটার দুর্বল হয়ে যায়। তো ক্যাপাসিটার দুর্বল হয়ে গেলে ক্যাপাসিটার চেঞ্জ করে দিলে আবার ঠিক মতো চলবে। তো আমি এটা, এই ক্যাপাসিটার খুলে আরেকটা ক্যাপাসিটার লাগাবো। দেখুন আমি কতক্ষণ, 1 মিনিটও কিন্তু হয় নাই, কানেকশন দেওয়া প্রচুর গরম, প্রচুর হিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, তো আশা করি বুঝতে পারছেন যে কম্প্রেসার
প্রচুর গরম হয়ে গেলে ট্রিপ করবে, কম্প্রেসার ঘুরবে না। কারণ কম্প্রেসার যে স্টার্টিং, কম্প্রেসারটাকে স্টার্ট করার জন্য কিন্তু ক্যাপাসিটার প্রয়োজন। ক্যাপাসিটার কম্প্রেসারকে স্টার্ট করে। তো ক্যাপাসিটার দুর্বল হয়ে গেলে কম্প্রেসার স্টার্ট হয় না, বারবার ট্রিপ করবে, কম্প্রেসার গরম হয়ে যাবে। তারপরে এটা এরকমভাবে কিন্তু চলতে থাকলে, দীর্ঘ টাইম চলতে থাকলে একসময় কম্প্রেসার নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই চেক করতে হবে যে কম্প্রেসার ঠিকমতো চলে কি না, বা যদি কম্প্রেসার না চলে, ঠান্ডা ঠিকমতো হয় না, তাহলে অবশ্যই বন্ধ করে দিতে হবে। কি সমস্যা দেখতে হবে, নয়তো কম্প্রেসার নষ্ট হয়ে যাবে। কারণ এসির মধ্যে, একটা এসি হোক, ফ্রিজ হোক, এটার মধ্যে মূল জিনিসটা ওই কম্প্রেসার। তো এই কম্প্রেসার নষ্ট হয়ে গেলে কিন্তু বিরাট ধরনের একটা লোকসান হয়। তো অবশ্যই দেখা যাচ্ছে যে যদি কম্প্রেসার স্টার্ট হয় না, তাহলে অবশ্যই দেখতে হবে কী সমস্যা, দেখে সেটা সলভ করতে হবে। নয়তো যদি স্টার্ট করে রাখে তাহলে কিন্তু এটা কম্প্রেসার খারাপ হয়ে যাবে। যেরকম এখন বারবার 5 সেকেন্ড পর পর ট্রিপ করছে, আবার 10 সেকেন্ড পরে স্টার্ট হচ্ছে, তো 5 সেকেন্ড পরে 5 সেকেন্ডের মধ্যে আবার ট্রিপ করে, তাহলে প্রচুর গরম হয়ে যায়। তো এটা এখন সমস্যার সমাধান করবে। তবে এই এসিটা, এটা আরেকজন টেকনিশিয়ান আইনা কিন্তু দেখাইছিল, এসিটা আরেকজন টেকনিশিয়ান আইনা দেখাইছে। তো ও বলে গেছে যে কম্প্রেসার খারাপ হয়ে গেছে, কারণ ও ক্যাপাসিটার, ও নতুন ক্যাপাসিটার লাগাইছিল এখানে। এই ক্যাপাসিটার নতুন লাগাইছিল, তো নতুন লাগানোর পরও তো স্টার্ট হচ্ছে না, কম্প্রেসার এরকমই হচ্ছে। তো এরকম হওয়ার কারণে বারবার এরকম হচ্ছে, কম্প্রেসার স্টার্ট হচ্ছে না নতুন ক্যাপাসিটার লাগানোর পরেও। তো ভিউয়ার্স, নতুন ক্যাপাসিটার লাগানোর পরেও তারপরেও কম্প্রেসার ঘুরে না, এটা কি কারণ? এটার কারণ হলো, এই যে বর্তমানে কিন্তু পুরান ক্যাপাসিটার লাগানো আছে, সে যখন লাগাইছিল নতুন ক্যাপাসিটার যেহেতু হয় নাই, তখন আর ক্যাপাসিটার চেঞ্জ, ওটাই পুরানটা এর আগে লাগাই দিছে। তো এখন এই কম্প্রেসার স্টার্ট না হওয়ার কারণ হলো, নতুন ক্যাপাসিটার লাগানোর পরেও কম্প্রেসার না হওয়ার কারণ হলো, যখন তারা এটা এসিটা চালাইছিল রুমের মধ্যে, চালানোর পরে কুলিং হচ্ছে না। তো অনেকক্ষণ পর্যন্ত এসিটা চলতেছে, কুলিং হয় না। কুলিং হয় না বলে কিন্তু তারা টেকনিশিয়ান নিয়ে এসে, তো তারা তো অনেকক্ষণ চালানোর পরে কম্প্রেসার কিন্তু বারবার এই 5 মিনিট পর পর কিন্তু ট্রিপ করতেছে, 5 সেকেন্ড পর 10 সেকেন্ড পর ট্রিপ করতেছে, কানেকশন দিতেছে, ট্রিপ করতেছে। কারণ এটার মধ্যে ওভারলোড প্রোটেক্টর আছে। এটা যখন হিট হবে, কম্প্রেসার যখন ঘুরবে না ঘুরলে কিন্তু তখন কিন্তু কম্প্রেসার এম্পিয়ার বেশি নেয়। তো বেশি এম্পিয়ার নিলে এটা কিন্তু এখানে ওভারলোড প্রোটেক্টর, যেটা ওএলপি বলি, এই ওএলপি এটার মধ্যে আছে। তো কম্প্রেসার না করলে এম্পিয়ার বেশি নিবে, তো এম্পিয়ার বেশি নিলে এটা গরম হয়ে যাবে। গরম হলে এটা অটোমেটিক কাট করে দেয়, কানেকশন ডিসকানেকশন হয়ে যায়। তো এইভাবে চলতে চলতে কম্প্রেসার কিন্তু পুরা গরম হয়ে আসছিল। তখন পুরা কম্প্রেসার যখন ওভারহিট হয়ে থাকলে কিন্তু কম্প্রেসার স্টার্ট হবে না। আপনি ক্যাপাসিটর নতুন লাগান, বা এটা আছে 45 ইউএফ ক্যাপাসিটর, এটা 45 ইউএফ ক্যাপাসিটর, এখানে যদি 60 ইউএফ ক্যাপাসিটর লাগানো হয়, তারপরও কম্প্রেসার স্টার্ট হবে না, কারণ কম্প্রেসার ওভারহিট হয়ে গেছে। কম্প্রেসার ওভারহিট হয়ে গেলে এই কম্প্রেসার স্টার্ট হবে না। তো আবার কখন স্টার্ট হবে? এটা কুলিং হতে হবে। যখন কুলিং হবে তখন আবার কম্প্রেসার স্টার্ট হবে। তবে এটা দিয়ে স্টার্ট হবে না, এটা চেঞ্জ করে এটা নতুন একটা ক্যাপাসিটার লাগাতে হবে, বা ভালো একটা ক্যাপাসিটার লাগাতে হবে। কারণ এটার যে পাওয়ার শেষ, এটা খারাপ হয়ে গেছে। তো এখন ও যখন দেখে নতুন ক্যাপাসিটির দিয়েও এটা ঘুরে না, ও কিছুক্ষণ ট্রাই করা সে ডিসিশন দিছে যে কম্প্রেসার নষ্ট। তা আসলে এটার কম্প্রেসার নষ্ট না, আমি কম্প্রেসার যখন এইভাবে শব্দ হবে কম্প্রেসার নষ্ট না। এখন আমি এটা চেঞ্জ করে দেখব। এখন মোটামুটি এত গরম না, কারণ আমি কিছুক্ষণ লাইন দিচ্ছি, আমি 1 মিনিট কানেকশন দিয়ে চেক করছি, 1 মিনিটের মধ্যে প্রচুর গরম হয়ে গেছে। তো তখন তারা যখন অনেকক্ষণ দীর্ঘ টাইম চালাইছে, কম্প্রেসার স্টার্ট হয় না,
তো তখন কিন্তু কম্প্রেসার প্রচুর হিট হয়ে গেছে, হাত দেওয়া যায় না এখানে, যেরকম হাত দিলে হাত জ্বলে যাওয়ার মতো এরকম হিট হয়ে যায়। তাহলে ক্যাপাসিটার নতুন লাগাইলেও কম্প্রেসার ঘুরবে না, কারণ এটা ওভার হিট হয়ে গেছে কম্প্রেসার না ঘুরার কারণে, না চালু হওয়ার কারণে, বারবার কানেকশন হওয়ার কারণে ওভার হিট হয়ে গেছে। তো এখন আমি ক্যাপাসিটারটা চেঞ্জ করে এরপরে আমি দেখব এখন স্টার্ট হয় কি না। এই ক্যাপাসিটারটা আমি এখন খুলব ভিউয়ার্স। এখন আমি এই ক্যাপাসিটার এটা খুলে নিব। ক্যাপাসিটারে এটা দিয়ে আটকানো থাকে, আমি নাট স্ক্রুটা খুলে নিছি যাতে ক্যাপাসিটারটা ভালোভাবে বসে থাকে। তো এখন আমি এটা যেভাবে আছে সেভাবে কানেকশন করব। এটা কিন্তু স্টার্টিং এর যে এটা 2টা পিন যেটা একসাথে, এটা হলো স্টার্টিং, কালোটা এখানে স্টার্টিং, আর এই যে ব্লুটা এটা হলো রানিং, আর এটা হলো নিউট্রাল, যেটা ডাইরেক্ট লাইন থেকে আইছে এখানে। এটা হলো নিউট্রালের সাথে হবে রানিং, আর স্টার্টিং কিন্তু ক্যাপাসিটার অন্য প্রান্তে হবে। আর কম্প্রেসারের কমন যেটা হয়েছে রেড, কম্প্রেসারের কমন কিন্তু এই যে থার্মোস্টার থেকে আইছে। থার্মোস্টারে এখানে আইছে এই সিলেক্টর থেকে থার্মোস্টার কানেকশন গেছে, থার্মোস্টার থেকে ডাইরেক্ট কম্প্রেসারে গেছে। আর এইখানে ক্যাপাসিটার নিউট্রাল এই রানিংয়ে একসাথে হয়েছে, আর অপর প্রান্তে ক্যাপাসিটারের অপর প্রান্তে স্টার্টিং হয়েছে। আর প্রত্যেকটা এসি কিন্তু একই কালার থাকতে পারে না। কোনো এসিতে দেখবেন যে ব্ল্যাককে কমন দেওয়া হয়েছে, আর এখানে রেডকে কমন দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা এসির উপরে কিন্তু একটা ডায়াগ্রাম দেওয়া থাকে, এই ডায়াগ্রাম আমরা চেক করে নেই, বা অবশ্যই চেক করে নিতে হবে। যেরকম আমি এই যে এসিটা খুলে নিছি, উপরে এসিটা কিন্তু একটা ডায়াগ্রাম, প্রত্যেক এসির উপরে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকে, কারণ প্রত্যেক এসিতে কালার সেম থাকে না। এর জন্য দেখুন যে এখানে রানিং লাগছে ব্লু, এরপরে স্টার্টিং লাগছে ব্ল্যাক, এরপরে কমন সি দিয়ে কিন্তু কমন, তো এই কমন লাগছে রেড, এই যে দেখুন রেড। আর এখানে দিছে ওটিপি বা ওএলপি একই। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। তো এখন আমি এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে আমি আরেকটা ক্যাপাসিটার লাগাবো। এটা পুরান ক্যাপাসিটারই আমি অন্যখান থেকে নিয়েছি, তবে এই ক্যাপাসিটারটা ভালো, এটা লাগাবো। এটা লাগিয়ে তারপর আমি চেক করব। এখন আমি এখানেও ওইখান থেকে একটা করে খুলবো, এখানে একটা করে কানেকশন করব। তখন আমি প্রথমে স্টার্টিংটা খুলে নিলাম। স্টার্টিংটা খুলে এই যে 2 পিন এটাতে হবে স্টার্টিংটা। তো ভিউয়ার্স আমি স্টার্টিংটা লাগাইলাম। এখন আমি কম্প্রেসারের রানিং যেটা এটা খুলবো। কম্প্রেসারের রানিং খুলে আমি এই অপর প্রান্তে লাগিয়ে দিলাম। তো আমি রানিংটা এইটাতে লাগালাম। এখন আমি যে নিউট্রাল লাইনটা যে আসলো, নিউট্রালের কানেকশনটা আমি কিন্তু এই রানিংয়ের সাথে পিনের মধ্যেই লাগাবো। তো ভিউয়ার্স এখন কিন্তু আমার ক্যাপাসিটারটা লাগানো শেষ, আমি ভিতরে ফিটিং করব পরে। আমি এইভাবে লাগিয়ে আমি এটা আগে চেক করব চলে কিনা। তো ভিউয়ার্স আমি কিন্তু ক্যাপাসিটার লাগিয়ে নিছি, এখন আমি কানেকশন আমি দিয়ে নিছি। এখন আমি স্টার্ট করে চেক করে দেখব কম্প্রেসারে এখন রানিং হয় কিনা, স্টার্ট হয় কিনা এখন চেক করব। তা এখন আমি সুইচ চালু করব। ভিউয়ার্স দেখুন প্রচুর বাতাসও আসতেছে, কারণ ফ্যান ঘুরতেছে। কম্প্রেসার কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে।
কম্প্রেসার স্টার্ট হলে কিন্তু এক ধরনের শব্দ হয়, এই যে শুনুন। আশা করি শুনতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমাদের কম্প্রেসার কিন্তু স্টার্ট হয়ে গেছে, ক্যাপাসিটর চেঞ্জ করে দিয়েছি, কম্প্রেসার স্টার্ট হয়ে গেছে। এই যে কন্ডেন্সার ফ্যান চলতেছে, কন্ডেন্সার ফ্যান এদিক দিয়ে গরম হাওয়া আসবে, এটা কিন্তু কন্ডেন্সার। এই ফ্যানটা কিন্তু ঘুরলে এই যে এদিক দিয়ে বাতাসটা কিন্তু উপরের দিকে আসতেছে। আমি উপরে ঢাকনাটা খোলা রাখছি, এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিয়ে কিন্তু এদিক দিয়ে গরম হাওয়াটা আসবে। কন্ডেন্সার যদি গরমটা যদি বাইরে না আসে, ঠান্ডা না হয়, এটা কিন্তু ফ্যানটা বেশি গরম হয়। গরম হওয়ার জন্য ফ্যানটা দেওয়া হয়েছে যে ঠান্ডা রাখে, তো তাহলে কিন্তু কুলিংটা ভালো হয়। তো আমি যেভাবে খুলে রাখছি, এভাবে খুলে রাখলে কিন্তু ভালো কুলিং হবে না, কম হবে কুলিং। তো ভিউয়ার্স, এখন তো ঠান্ডা বাতাস আসতেছে, খুব ভালো ঠান্ডা বাতাস আসতেছে। যে এটা হলো আমাদের ব্লোয়ার ফ্যান, ঘুরতেছে এদিক থেকে ঠান্ডা হাওয়াটা টেনে এদিকে নিয়ে যাচ্ছে, এটার ভিতরে নিয়ে যাচ্ছে। এদিক থেকে এই ব্লোয়ার ফ্যানটা এদিক থেকে নিয়ে এদিক দিয়ে আবার বাইর করতেছে। এই যে উপর দিয়েও আসতেছে, এদিক দিয়েও আসতেছে। তো আর এটা হলো আমাদের সুইং মোটর, এটা হলো সুইং মোটর। এটাকে ঘুরায়, যখন এটা ঘুরে বাতাসটা একবার এদিকে আসে, একবার ওইদিকে যায়। এই সুইং মোটরটা আস্তে আস্তে ঘুরে। এটা 220 ভোল্টের মোটর, যেটা সুইং মোটরের সুইচ। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে ক্যাপাসিটার চেঞ্জ করে দিলে কম্প্রেসার ঘুরে, আর যখন ওভারহিট থাকবে তখন নতুন ক্যাপাসিটার লাগালেও কম্প্রেসার চলবে না, কারণ এটা ওভারহিট হয়ে থাকে। বেশিক্ষণ চালাইলে ওভারট্রিপ হয়ে থাকলে, ওভারহিট হয়ে থাকলে কিন্তু এরকম হয়। এই যে দেখুন কুলিং হইতেছে, এই যে পানি আসতেছে, এদিকে দেখুন পানি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এসি কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে, এখন চলতেছে। আমি দাঁড়িয়ে থেকে প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করছি, তারপরে দেখলাম যে ঠিকঠাক চলতেছে কিনা। এসি ঠিকঠাক মতো চলতেছে। তা অবশ্যই আপনারা ইচ্ছা করলে এইভাবে ঠিক করতে পারবেন। কম্প্রেসার ওভারহিট হয়ে গেলে ক্যাপাসিটার চেঞ্জ করলে সাথে সাথে স্টার্ট করলে কিন্তু স্টার্ট হয় না, অনেক সময় হয় না সাথে সাথে। তো কম্প্রেসার ঠান্ডা হলে এরপরে ক্যাপাসিটার লাগিয়ে চেক করলে এরপরে কিন্তু স্টার্ট হয়, কারণ ওভারহিট যখন হয়ে থাকবে তখন এটা স্টার্ট হয় না। তা আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স। অবশ্যই আপনারাও এইভাবে কাজ করতে পারবেন। আর আমি প্রবাসে যারা নতুন আসতেছে তাদেরকে আমি বলবো যে অবশ্যই এসি বা ফ্রিজ, ইলেকট্রিশিয়ান এইসব কাজ শিখে তারপর বিদেশে আসুন, প্রবাসে আসুন। কাজ জানলে কাজের অভাব হয় না। তো ভিউয়ার্স, অবশ্যই ভালো থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।